নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। টাকা নিছিস? হ্যাঁ, টাকা তো নিলাম। আর টোটো ভাড়াটা? টোটো ভাড়াটা বাড়িতে এসে দিব। সাবধানে যাবি। ওদিকে সবজিও নিয়ে এসো। তো এই যে রোহান যাচ্ছে বাজারে, ওর বাবা তো বাড়িতে নেই, ডিউটিতে গেছে। তো ওইদিকে বাজার করতেছে, আবার এদিকে সিমেন্ট টিমের যা লাগে ও নিয়ে আসবে। মোবাইল নিছো? কেন? মোবাইলটা নিয়ে যাও, কিছু যদি লাগে আবার আমার। যদি টোটো না পাই পরে তেঁতুল গাছটার ওখানে পাবা, নাহলে ওই যে রাজু দাদাটাকে বলবে, ও ম্যানেজ করে দেবে। ঠিক আছে। হ্যাঁ, সাবধানে যাবি। তো ওই যে কী কী লাগে ও আনতে যাচ্ছে, সিমেন্ট যা যাবতীয় লাগে। ওর বাবা যেহেতু বাড়িতে নেই, যাচ্ছে ও। সিমেন্টগুলো নিয়ে আসলাম। আর সিমেন্টগুলো কি ভারী, এই যে এখানে লেখা আছে। হচ্ছে কী হয়েছে, আমার তো প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তো প্র্যাকটিক্যাল আমি জানি A4 পেজে লিখতে হবে। এবার প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। তো কাকিমণি হচ্ছে নিয়ে আসছে মাথামাথা থেকে। এবার আমি পায়ে ব্যথার জন্য যেতে পারিনি। এবার মাকে হচ্ছে ফোন দিচ্ছে, মার ফোন হচ্ছে ব্যস্ত। আমাকে ফোন করে বলছে রাস্তার সামনে দাঁড়াও। আমি তখন চলে গেছি। মাকে ফোন করছি, মা ফোন মানে ঢুকছেই না, ব্যস্ত, কি নেটওয়ার্ক প্রবলেম। এবার টোটোটাকে দাঁড় করে রেখে আবার প্র্যাকটিক্যাল খাতাটা আনতে গেলাম, এনে আবার দৌড় মেরে আবার এখানে। ও এটা না, তো এই যে খাতাটা দিয়ে গেছে। এবার আজকে রাত্রের মধ্যে লিখতে হবে। আপনাদের মধ্যে এক আন্টি কমেন্ট করে বলেছিলেন যে কুমড়ো ফুলগুলোকে কেটে যদি ফ্রিজের মধ্যে ভরে রাখো, তাহলে একবারে যখন এগুলো জমা হবে তাহলে তোমরা বড়া খেতে পারবে। আর আগে কমেন্টটা যদি দেখতাম তাহলে এটা হতো না, এটা পড়ে গেছে, তাও এমনি রেখে দিয়েছি। আর এখানে দেখুন, এই যে আজকে ফুল ফুটেছে। মা ভেবেছিল করবে, এবার এই দাদারা এসেছে তো এর জন্য আমি কাটছি এখানে। এই যে এখানে গোড়ার দিকটাতে কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালারটা। প্যাকেটের মধ্যে ভরে রেখেছি, প্যাকেটে ভরে এটাকে বেঁধে রাখবো, তাহলে আর পড়বে না জিনিসটা। এটা গোড়ার দিকটাতে কেটে দিচ্ছি। এখানে একটা আছে, এই যে এটা তো একদম মুছে গেছে, এটা খাওয়া যাবে না মনে হয়, বলুন থাক, তাও রেখে দিচ্ছি। আর এদিকে তো আর হয়নি, এদিকে এগুলো আর ফুটবে। আর ঘড়ি কাটায় প্রায় এখন সন্ধ্যার কাছাকাছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের শখের বারান্দায়, যেই বারান্দাটা আমরা হচ্ছে, ওখানে আমরা একটা কালারিং লাইট লাগাবো। তো লাইট তো একটা আগেরই ছিল, আগের বছর না 2-3 বছর হবে। মামা বাড়ি থেকে আসার সময় কালী পুজোতে এই লাইটটা মামা দিয়েছিল আমাকে। তো রীতিমতো তো এইটা প্রত্যেক বছরই আমরা বাড়ির সামনে লাগাই। কালী পুজোর আগেরবার লাইট আনা হয়নি আর, তো এই লাইটটাই ছিল। পরে ঘরের কাজটা কমপ্লিট হলে যেদিন আপনাদের ফাইনাল ট্যুর দেবো, সেদিন বিভিন্ন ধরনের লাইট আনার ইচ্ছা আছে। তো যাই হোক, সমস্ত কিছু আগে শেয়ার করতে নেই। তো দেখুন কত ভালো লাগছে। আমি নর্মালি করছি, এই জন্য কালারটা একটু বেগুনি বেগুনি লাগছে। আমি আলট্রাতে করে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখুন কত ভালো লাগছে না দেখতে, এত সুন্দর ব্লু ব্লু কালার, খুব ভালো লাগছে দেখতে। দিয়েছি এদের সন্ধ্যার খাবার পেলে এরা এত ছুটোছুটি করে, মানে কি বলবো। শ্যুটটা আগে করলে ভালো হতো, মানে খাবার দিতে দিতে এরা খুব দৌড়াদৌড়ি শুরু হয়। এখন দেখুন একদম দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এদের। আর আপনার হয়তো ভাবছেন এখানে আর একটা মাছ আছে কেন। এখানে এই যে এরকম কালো একটা ব্ল্যাক মোর মাছ ছিল, এই মাছটাকে অ্যাঞ্জেল ফিশ মানে ব্ল্যাক কালার। এই মাছগুলো এত ওকে পিছন দিয়ে তারা করছে, একটা চোখ জানেন খেয়ে ফেলেছে। এরা খেয়ে ফেলছে বলতে এরকম করে ওকে তারা করতে করতে চোখটা একদম নাই। তো দেখে অত খারাপ লাগে, আপনাদের দেখাচ্ছি না, খুব খারাপ লাগবে দেখলে। তো একদম মানে এসে বেঁচে আছে, আমি ভাবতে পারিনি। একে কী করেছি,
আমি জানি না কীরকম, কারণ হয়তো বা খাবারটা সেদিন হয়তো কম দেওয়া হয়েছে বা একটু দেরি হয়েছে, এত খিদের চোটে একদম মারামারি শুরু হয়ে গেছে। আর ওটাকে বের করে এখানে নিয়ে এসেছিলাম। এই যে এইরকম দেখতে যেটা ছিল, একেও তারা করছিল, কিছুক্ষণের জন্য রেখেছিলাম, কয়েক ঘন্টার জন্য। ওই যেদিন টাইলস আনতে গেছি সেদিনকার ঘটনা। তারপরে এখানে ঢেলে দিয়েছি, ঠিক আছে। এর তো একটা চোখ নেই, আর একটা চোখের মধ্যে অল্প মানে একদম ওটা চোখের মধ্যেও ড্যামেজ করে রেখেছে, আর পেটের নিচটা কতগুলো আঁশ নেই মাছের। তো এই নিয়েও যে এই যে এখনও এই যে লড়াই করে যাচ্ছে নিজের জীবন নিয়ে, এটাই আমি সত্যি খুব ভালো লাগার বিষয় যে ও এখনও টিকে আছে, টাইমলি খাচ্ছে। যেদিন ওর আঁশ সমস্ত আঁশগুলো আবার ফিরে আসবে এবং লেজটাও তো কেটে ফেলেছে, লেজটাও যখন আগের অবস্থায় ফিরে আসবে তখন আহ্বায়িকাকে ছেড়ে দেবো আবার। আর ভালো হয়েছে আমরা মটরটাকে কিনে এনেছি, যার ফলে কোনো দেখা গেলো কোনো মাছ ডিম দিচ্ছে বা কোনো মাছ অসুস্থ হচ্ছে, তখন সেই মাছটাকে আমরা এখানে ট্রান্সফার করতে পারবো। জলটা জানি ঘোলা হয়েছে, এই ঘোলা দেওয়ার একটাই কারণ এখানে আমার মেডিসিন অ্যাড করেছি, মেডিসিন অ্যাড করে মাছটা তাড়াতাড়ি সুস্থ হবে। তো যাই হোক, আর এখন বাইরের দিকে আছে ওই ব্লু রঙের লাইটটা, মা দিচ্ছে জল। তো আজকে কী হয়েছে, আজকে আমরা এত আশা করে আছি আজকে টাইলস না, তাদের একটা মানে ঝামেলায়, তার ঝামেলার জন্য এরোই না। মা সব কিছু ভাত সব কিছু রান্না করে ফেলেছে। আমি সকালে গিয়ে তো সিমেন্ট আনলাম, আপনারা দেখলেন। তারপরে অপেক্ষা করে আছি, 10টা 11টা বাজছে, ফোন সুইচ অফ। এখন অনেকক্ষণ পরে ফোনটা সুইচ অফ খুলেছে, তো দাদার সাথে তো কথা হয়নি, দাদার বৌদির সাথে কথা হয়েছে যে আসতে পারবে না। তো এত খারাপ লাগছে, কালকেও আসবে না। তো যাই হোক, চলুন আজকে আপনাদের একটা দারুণ জিনিস আমরা করে দেখাবো। এটা ভীষণ একটা ভাইরাল রেসিপি বলতে পারেন। এবার আমাদের না ভীষণ ভালো লাগে সব জিনিস, সেটা হচ্ছে বেগুন ভর্তা। দারুণ টেস্ট, দারুণ একটা জিনিস। গতবার তো আমরা শর্টের মধ্যে, গতবার মানে কয়েকদিন আগে তো আমরা শর্টের মধ্যে সিম ভর্তাটা করেছিলাম। আজকে আমরা বানাবো বেগুন ভর্তা। মা গিয়েছে ওই রান্নাঘরে, মানে এই রান্নাতে সেরকমভাবে রান্নাঘরে করা হচ্ছে না, যেহেতু আমাদের দাদারা কদিন থেকে আসছে, আপাতত বন্ধ আছে, কালকে আবার আসবে। মানে আপনাদের একটু আগে বললাম আমি না, মানে এই ভিডিওটাতে বললাম যে আসবে না, কালকেও আসবে না। তার ফোন করলো যে আমাদের বাড়িতে আসার জন্যই ওনাদের যে কাজটা ছিল সেই কাজটাকে একদম রাত ভরে আজকে ওই কাজটা কমপ্লিট করবে, কালকে আসবে। তাও আমি ভরসা পাচ্ছি না যতক্ষণ না আসে। তো যাই হোক, তো ওই রান্নাঘরতে এই জিনিসগুলো আনতে গেছে মা। আর যা যা লাগবে এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে মানে শর্টও করবো, আবার বড় ভিডিও থাকবে। তো এর জন্য যা যা দরকার একদম, এই যে এখানে বেগুন যা যা দরকার সব কিছু একদম রেডি করে নিয়েছে মা। গ্রিল নেটটা, তারপরে ডিপার, এখানে কাঠের খাতা, সব কিছু। কদিন থেকে আমরা অনেকটা এতটা ব্যস্ত, অনেক জিনিসগুলো আমরা এখন ইউজই করিনি, আপনাদের তো বলেছি। আমাদের যে ফ্রিজ অ্যাকুয়ারিয়ামটা আছে ওটার মধ্যে নিচে সব কিছু রাখা আছে। তো আজকে খুলছি, একদম সব কিছু পড়ে গেল নিচে, তখন ওই হাতাটা বেরিয়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে আজকে করা যাক। তো চলুন, মা এখনো আসছে না। এই যে মা চলে এসেছে। আজকে কি রেসিপি বলে দাও। আজকে হচ্ছে বেগুনের ভর্তা করি, আপনাদেরকে দেখাবো। শর্ট হবে, বড় ভিডিও হবে, তো এর জন্য জিনিস নিয়ে এসেছে। কালকে তো রোহানের স্কুল আছে, ওর প্র্যাকটিক্যাল, তো কালকে একটু চাপ হবে, তাই আমরা রাত্রিবেলায় করছি শ্যুটটা। ঠিক আছে, চলো। ঘড়ির কাটায় এখন রাত 9টা বাজে। আজকে বেগুনের ভর্তা করতে কি কি লাগছে, একটা গোটা বেগুন আছে এখানে, আর একটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর হচ্ছে রসুন। জিনিসটা সিম্পল হলে কি হবে, টেস্টটা কিন্তু অনেকটাই বেশি। যারা যারা আপনারা বেগুনের ভর্তা খেয়েছেন তারাই জানেন এটার টেস্টটা কিরকম। এখন বেগুন আর টমেটোটার উপরে সর্ষের তেল লাগিয়ে দিব। বেগুন আর টমেটোর উপরে তেল ব্রাশ করে দিয়েছি আমি। এখন এই বেগুনটাকে এখানে চিড়ে ওই যে রসুনের কোয়া আর হচ্ছে লঙ্কাকে ভরে দিতে হবে। রোহান এদিকে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে। রসুনের এই খোসাটাকে ছাড়ানোই সব থেকে বড় টাফ। পেঁয়াজটা তো ইজিলি হয়ে যায়, রসুনটাকে এভাবে করা একটা হ্যাক দেখেছি আমি। রসুনটাকে এভাবে রেখে ওই ছুরিগুলো দিয়ে এভাবে প্রেস করে দিলেই নাকি বের হয়। তো ওটা যেগুলো বড় বড় কোয়া সেগুলো হয়, না হলে এগুলো তো ভেঙে যায়। তো আমাদের তো গোটা গোটা কোয়া লাগবে। ডিটেলস দেখাচ্ছি না, আপনারা শর্টে দেখতে পাবেন, কারণ একবার এই অ্যাঙ্গেলে মোবাইলটাকে ধরা, তা একবার এই পাশে মোবাইলটাকে ক্যামেরাটা করা,
একটু টাফ, যেগুলো যেগুলো সম্ভব সেগুলো দেখাচ্ছি আমরা। বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি রসুনের কয়েকটা রোয়া আর সাথে একটা কাঁচা লঙ্কা। তো হয়ে গেছে, এটাকে এখন পুড়িয়ে ফেলতে হবে। চলুন, নেটটা বসিয়ে দিচ্ছে এখন, এটা একটু হিট হোক। দিয়ে দিচ্ছি বেগুনটাকে। এটা কিন্তু বয়েল হতে মোটামুটি সময় লাগবে, যেহেতু এটা এতটা বড়। এটা মোটামুটি হয়ে গেলে রসুনটাকে তুলে নেব, তারপর এটাকে ভালো করে বার করব। কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে না? ভর্তার তো এটাই একটা জিনিস, গন্ধতে খাওয়া হয়েছে। বেগুনের ভর্তাটা সবার পছন্দ। একদিন আপনাদের পান্তা ভাত করে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, দারুণ লাগে পান্তা ভাত। আমরা ওই কালকে থেকে তো মাথা যাচ্ছি, তো ওখানে আমরা দই নিয়ে আসবো। রোহানের প্র্যাকটিক্যাল আছে তো 3 দিন পর পর। কালকে আবার মিস্ত্রি ভাইরা ওরাও আবার আসবে। প্রথমে তো বলেছিল আসবে না, পরে আবার ফোন করলো সন্ধ্যাবেলা। কালকে একটু আমার প্রচন্ড চাপ আছে, রোহান যেহেতু বাড়িতে থাকবে না, ওর বাবারও আছে ডিউটি কালকে, তো আমার এই সপ্তাহে দেখতে হবে ওকে গাড়িতে পৌঁছে দেওয়া, তারপরে এদিকে আবার রান্না বান্না, আবার খাবার তৈরি করা। এই প্লেটটাতে নামিয়ে নিচ্ছি বেগুনটাকে। বেগুনটা ভর্তা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোটাকে। এটাকে এখন ভালোভাবে পুড়তে হবে। এখন টমেটোটাকে এপাশ ওপাশ করে উল্টে দিব, তাহলে সব দিকটাই হয়ে যাবে সমান। বেগুনটা তো ভালোভাবে পোড়া হয়ে গেছে। এখন দেখুন এখানে রসুন আর লঙ্কাটা কত সুন্দর করে পুড়ে গেছে। এটাই কিন্তু একটা টেস্ট বলতে পারেন। উপরের ছিলকাটা ইজিলি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে এইগুলা জিনিস ওই উনুনে ঠিক আছে, টেস্টটা আলাদা হয়। গ্যাসের ক্ষেত্রে কতক্ষণ আর গ্যাস ফুরিয়ে করবেন আপনারা। বেগুনটাকে একটা চাকুর সাহায্যে আমি কেটে নেবো ঝুড়ি করে, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। টমেটোটাকে এভাবে কেটে কেটে নিচ্ছি মা। এখন কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি আগের থেকে পুড়িয়ে রাখা রসুন আর লঙ্কাটাকে, পেঁয়াজগুলোকে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপর রান্না হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। যে রোহান ভাত সাজিয়ে নিয়ে আসলো, এখন এটা আপনারা শুটে দেখতে পাবেন। হ্যাঁ, চলুন এখানে সাজিয়ে নিচ্ছি। এটা কি এখানে রেখে দিই, মানে এইদিকে ভালো লাগবে। হ্যাঁ, ওখানে রাখো। এটা সরিয়ে এখানে রেখে দিচ্ছি। সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। দাও। তো একদম আমাদের রেডি হয়ে গেছে। এটা এখন খাবো না, বাবা তো আসেনি এখনো, বাবা আসবে তারপরে একবারে। চলুন। দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন।